আমায় কেউ রুখতে পারবে না। দূর থেকে দেখলে মনে হবে সমুদ্রের জলরাশি থেকে উঠে এসেছে বিশাল এক দানব। প্রথম দেখায় গা শিউরে ওঠার মতো অবস্থা। সেই দানব আবার কথাও বলছে। যত্রতত্র প্লাস্টিক ফেলে ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়বো লোকালয়, নষ্ট করব পানি। সমুদ্র সৈকতে নামতেই চোখে পড়বে 50 ফুট উঁচু বিশাল এই দানবের, যার দুই পাশে রয়েছে আরো দুটি ছোট দানব। কৌতূহলী মানুষজনের প্রশ্ন, কি করে, কোথা থেকে এলো এসব? উত্তর মিলতে দেরি হলো না। সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে এমন দানব আদলে ভাস্কর্য। উদ্দেশ্য দূষণ সম্পর্কে মানুষকে জানানো। এই কক্সবাজারটা পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের দায়িত্ব। আর এই যে দানবটা বানিয়েছে ময়লা বা আবর্জনা বা প্লাস্টিকের যে, তো এই দানবের আকৃতি বানিয়ে বুঝাইছে যে যদি আমরা এই ময়লা আবর্জনা এখানে সিবিচে ফালাই, দানবের মতো সবকিছু নষ্ট করে ফেলবে, আমাদের সিবিচের সৌন্দর্য নষ্ট করে ফেলবে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালুচরে ঠায় দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রকার প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এসব দানব। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটক সহ লোকজনকে সচেতন করতে এই প্লাস্টিক দানব বড় ভূমিকা পালন করছে। একজন নাগরিকের দায়িত্ব হচ্ছে যে কোনো পর্যটন এরিয়া গেলেই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। তারপর এই যে পিকনিক স্পটে গেলে খাবারের প্যাকেটগুলোকে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। এই যে বোতল, তারপরে নোংরা জিনিসপত্র যদি আপনাদের ফেলে দেন, তাহলে আমাদের পরিবেশটা এরকম হয়ে যাবে, সেটা বুঝতে চাইছে। এটা যে এত বড় একটা মেসেজ দিল, এখানে প্রত্যেকটা জুড়িও আছে, কিন্তু আমরা সেটার সদ্ব্যবহার করতেছি না, তার কারণে আমাদের বিশেষ সৌন্দর্য নষ্ট হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হয়েছে প্লাস্টিকের এই দানব ভাস্কর্য। ভাস্কর্যটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। প্রায় 10 মেট্রিক টনেরও বেশি প্লাস্টিক বর্জ্যের সঙ্গে কাঠ, পেরেক ও আঠা লাগিয়ে তৈরি করা হয়েছে 50 ফুট উচ্চতার এই দানব। পাশের দুটি দৈত্য ভাস্কর্যের উচ্চতা 15 ফুট, যা ইতিমধ্যেই ঘুরতে আসা পর্যটকদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ডেফিনেটলি এটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং আমরা যদি সবাই অ্যাজ এ হোল আমরা যদি এটা করতে পারি, তাহলে আমাদের বীজটা আমরা অনেক সুন্দর রাখতে পারবো। ডেফিনেটলি এটা পজিটিভ। আমরা যারা নাগরিক, আমাদেরই এটা কাজ করতে হবে এবং সবাইকে মেসেজটা দিতে হবে যে আমরা ধীরে ধীরে এনভায়রনমেন্টটা আমরা পলিউটেড করে ফেলছি। এইটার কারণে একটা সময় দেখা যাচ্ছে যে এখানে মানুষ আসা ছেড়েই দিবে। সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সমাগম ঘটছে লাখো পর্যটকের। সেই সাথে বালিয়াড়ি ও সাগরের পানিতে ছড়িয়ে পড়ছে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য। তাতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। সমুদ্র থেকে উঠে আসা এই দৈত্যদানব মানবজাতিকে ধীরে ধীরে গ্রাস করছে, পৃথিবীকে ধ্বংসের দিকে ধাবিত করছে। মানুষ যদি সচেতন হয়ে প্লাস্টিক ব্যবহার কমিয়ে দেয় এবং রিসাইকেল করে, তবেই এই দানব থেকে মুক্তি মিলবে, দাবি সংশ্লিষ্টদের। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।